গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য সবারই উপকার হবে সেটা। আর সাধারণত আমি প্রেসার কুকারে রান্না করি বেশিরভাগ ক্ষেত্রে, আর ইলেকট্রিক ও ইন্ডাকশানে রান্না করি। তাই আমি অনেক সময় দেখেছি যে ইন্ডাকশানে রান্না করার সময় যদি আমি পাওয়ারটা বেশি রাখি প্রেসার কুকারে যদি রান্না করি, তাহলে আমার প্রেসার কুকার থেকে যে ভিতরের জিনিসগুলো সে উতলে উতলে বাইরে পড়ে যায়। ঠিক আছে, তো প্রেসার কুকারে কীভাবে না উতলিয়ে কতটা টেম্পারেচারে রান্না করলে যে উতলবে না সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো দেখিয়ে দিই। এই দেখে নাও, আমি প্রেসার কুকারের মধ্যে ডাল বসিয়ে নিয়েছি, আর আমি টেম্পারেচারটা রেখেছি 100। এরকমই রাখবে, তাহলে কিন্তু উতলবে না। আমি দেখাবো সিটি পড়ার সময় উতলাই কিনা। এই দেখো সিটি দিয়ে দিয়েছি, দেখো আমার কিন্তু সিটির উপর দিয়ে একটা দানাও কিন্তু বেরিয়ে আসে। এরকমই কিন্তু ইন্ডাকশানের ওভেনে রান্না করলে এই 100-এ প্রেসার কুকার মোডে 100-এ রাখতে হবে। যদি 100-এর বেশি রাখা হয় তাহলে সেটা দেখবে ভেতর থেকে জল প্লাস ডাল সব বেরিয়ে যায়, পুরো প্রেসার কুকারটাকে নোংরা করে দেয়। এর থেকে দেখো 100-এ রেখেছি বলে কীভাবে সিটি দিল, কিন্তু সিটি দেওয়ার পর একটুকুনোই কিন্তু বাইরে বেরোয়নি। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পদ্ধতি। দেখো আর একবার সিটি পড়ার টাইম হয়ে গেছে। সিটিটা পড়বে পড়বে করছে। দেখলেন সেকেন্ড টাইমও কিন্তু কোনো কিছু বেরোলো না। তাই এরকমভাবে তোমরা ইন্ডাকশানে রান্না করবে, দেবে প্রেসার কুকার কোনো নোংরা হবে না, জাস্ট পরিষ্কার থেকে কিন্তু রান্না করতে পারবে। দেখলে? তাহলে চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। আর আরও কিছু জানার থাকলে প্লিজ কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, বাই।